মাংস তো সবাই খেতে ভালোবাসে। মাংস ও বাদ দিয়ে এই তরকারিটি যদি বানানো যায়, আপনার পরিবারের সবাই খেতে ভালোবাসবে এবং সবাই রুচিও আসবে। রুচির মতো একটি তরকারি আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। চলুন ঝটপট করে বানিয়ে দেখানো যাক তরকারিটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি গোটা বেগুনের তরকারি মাছ দিয়ে খুব সুন্দর একটি রেসিপি, নতুন স্টাইলের তরকারি করব। আপনারা দেখুন। বাড়িতে তো সবাই এই বেগুন আলু মাছ দিয়ে খান। আজকে দেখুন নতুন পদ্ধতি একটি রেসিপি হবে বেগুন আলু মাছ দিয়ে। বেগুনগুলো আমি বড় বড় বেগুন সাইজে ছিল, আমি একটা বেগুন 4 ফালি করে নিয়েছি। আর আমি এখানে দুরকম বেগুন ব্যবহার করছি, ছোট্ট ছোট্টো কালো বেগুনও ব্যবহার করছি, সাদা কাঁটা বেগুনও ব্যবহার করছি। দুরকম বেগুন দিলে টেস্টটা বেশি হয়, ওইখানে আমি দুরকমই বেগুন ব্যবহার করছি। কালো বেগুনগুলো 2 টুকরো করে নিয়েছি আর সাদা বেগুন আমি 4 টুকরো করে নিয়েছি। এখানে একটা মাছ নিয়েছি, মাছগুলো আমি দেখুন ছুরির সাহায্যে এইরকমভাবে কেটে নিয়েছি। আপনারাও পারলে এইরকম ছুরির সাহায্যে মাছগুলো কেটে নেবেন। চলুন এখন আমি চুলাতে কড়া বসিয়ে আমি মশলা মাছকে ভালো করে মাখাবার জন্য এখানে আমি হলুদ গুঁড়ো নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, লবণ নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, টমেটো বাটা নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি। এটাকে আমি এখন ভালো করে কেটে নেব। আমি যে মাছটা কেটে রেখেছিলাম, কেটে পরিষ্কার করেছিলাম, সে মাছটার গায়ে আমি ভালো করে এরকম মাখিয়ে দেব। ভালো করে মাছটাকে মাখিয়ে দেবেন, কারণ মাছটা গোটা রয়েছে ওইখানে। ভালো করে যেখানে এখানে ছুরি দিয়ে কেটে দেওয়া হয়েছে, চেঁয়া দেওয়া হয়েছে, এটার ভিতরে ভালো করে মশলা ঢুকিয়ে দেবেন। মশলাগুলো দিলে তবে ভালো লাগবে। এবার উনুন জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আমি মাছ ভাজার জন্যে ওখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা পারলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। মাছটাকে আমি ছাঁকা তেলে ভাজবো, আপনারা পারলে অল্প তেলেও ভাজতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি এখন মাছটাকে আস্তে করে দিয়ে দেব। এরকম তেল মাছের গায়ে ওপরে করে দিয়ে দেবেন, কারণ নিচেরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে কিন্তু ওপরটা ভাজা হতে দেরি হবে। তাই এইরকম করে মাছের ওপরে তেলটা দিয়ে দেবেন কিছু সময় ধরে। এক পিঠে মাছ ভাজা হয়ে গেছে ভালোভাবে। এখন আমি মাছটাকে আস্তে আস্তে করে উল্টো করে ঘুরিয়ে দেব। তাই মাছটা খুব সতর্কভাবে ভাজতে হবে, আর একদম গ্যাস লো ফ্লেমে দেবে, কারণ মাছটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাইরে হয়তো ভাজা হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থাকবে, আপনারা বুঝতে পারবেন না, বাইরে ছিঁড়ে যাবেন। আমার মাছটা পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এই মাছটাকে তেল থেকে, কড়া থেকে তুলে নেব। এখন এটাকে আমি সাইডে রেখে আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম ওই বেগুনগুলো এই কড়াতেই আবার ভেজে নেব একটা একটা করে। বেগুনগুলোও লো ফ্লেমে ভাজতে হবে যাতে বেগুনগুলো না নরম হয়ে যায়। এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দেবেন ও হলুদ গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে দেবেন। দেওয়ার পরে এটাকে এক পিঠ ভালো করে ভেজে নিতে হবে। তবে একটু তার আগে
এটাকে 2-4 বার এরকম নেড়ে যে হলুদ গুঁড়োটা দেওয়া হয়েছে ওটাকে পুরো গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার এক পিঠ করে এরকম উল্টে আমি রেখে দেব ভাজার জন্য। বেগুন ভাজাগুলো আমার হয়ে গেছে, আমি এবার বেগুন ভাজাগুলো একটা করে তুলে নেব। তবে বেগুন ভাজাগুলি খুব ভালোভাবে ভাজতে হবে যাতে না কাঁচা থাকে। আরও যে বেগুনগুলো ছিলাম সে বেগুনগুলো এই তেলেতে আবারও ভেজে নেব। এখানে আমি আর হলুদ ব্যবহার করব না, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো, কারণ এর আগে তেলে হলুদ রয়েছে। একটু ভালো করে আমি নেড়ে ছেড়ে আবার এগুলো কষিয়ে দেব। একটু খুন্তি দিয়ে মাঝখানে একটু এরকম করে দেবেন, দিলে লবণটা ভালোভাবে ঢুকবে। আমার সব বেগুন ভাজা হয়ে গেছে। সেই একই তেলে আমি আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি আলুগুলো এইরকম সাইজে 1/2 করে নিয়েছি, আপনারাও পারলে 1/2 করে আলুগুলো ভালো করে কেটে নেবেন। আলুগুলো একই পরিমাণে কাটবেন। আলুগুলো এখানে লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো এখন আমি প্লেটে তুলে নেব। আলুগুলো একদম কত সুন্দর লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল ভাবে ভেজে নেবেন, খেতেও স্বাদ লাগবে। আমি একই তেলে সর্ষের তেল দিয়ে দিচ্ছি অল্প করে। দুটো শুকনো মরিচ, জিরে দিয়ে দিচ্ছি, কাঁচা জিরে। আর এখানে তেজপাতা দুটো কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজ আমি একটাই পেঁয়াজ দিয়েছি, আপনারা পারলে যে যেরকম পরিমাণে পেঁয়াজ দিতে পারেন। আমি পেঁয়াজটা একটা দিয়েছি কারণ আমি পেঁয়াজ আবার বেটে রেখেছি পেঁয়াজটা দেওয়ার জন্যে, পেঁয়াজ বাটা রয়েছে মশলাতে। পেঁয়াজটা এখানে লাল লাল ভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি 1 চামচ লবণ দিয়ে দেব, দিয়ে আরও 2 থেকে 5 মিনিট আমি এখানে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটার সঙ্গে আদা রসুন বাটা কষিয়ে নিয়ে আমি এখানে পেঁয়াজ নিয়েছি, 3টে পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা বেটে নিয়েছি, কিন্তু 3টে পেঁয়াজ 100 গ্রাম পরিমাণ হয়েছে। আমি এটা সবটুকুই দিয়ে দেবো এখানে। বাট আপনারা পারলে অল্প পরিমাণও পেঁয়াজ ব্যবহার করতে পারেন বাটা, তবে গাভী আনার জন্য খুব সুন্দর তরকারি গ্রেভি আনার জন্য আমি এটাকে পেঁয়াজ বাটা বেশি পরিমাণে ব্যবহার করেছি। ভালো করে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে কষিয়ে নিয়েছি। এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। আপনারা যে যেরকম পরিমাণে লঙ্কার গুঁড়ো খাবেন সেই রকম লঙ্কার গুঁড়ো দেবেন। এখানে এবার কষানো শেষে তেল ছেড়ে দিয়েছি, এখানে আমি টমেটো বাটা দিয়ে দেব। এখানে আমি 3টে টমেটো নিয়েছি, 3টে টমেটোর পরিমাণ হলো 200 গ্রাম। এটাকে ভালো করে কষিয়ে নেব। আরও 2 থেকে 4 মিনিট ভালো করে আমি এটাকে কষিয়ে নেব। মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, দেখুন মশলা থেকে তেলটা ভালো করে ছেড়ে দিয়েছে। এখানে এবার আমি ভেজে রাখা আলুগুলি দিয়ে দেব।
এটাকে আমি এখানে কোনো জল ব্যবহার করব না। আমি 2 থেকে 4 মিনিট এটাকে ভালো করে কষিয়ে আমি এখানে কোনো ঢাকা দেব না, আমি এইরকমভাবে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, আলুটাও এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে বেগুনগুলোকে ভেজে রেখেছিলাম বেগুনগুলোকে আমি দিয়ে দেব। তবে বেগুনগুলো গোটা গোটা বেগুন আমি দিয়েছি, বেগুন মোটে ভাঙলে হবে না। আস্তে আস্তে করে এইরকম মশলার সঙ্গে মিশিয়ে নেবেন, যাতে বেগুনগুলো না ঘেঁটে যায়, ঘেঁটে গেলে ভালো লাগবে না। আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে রেখেছি, আপনারাও আস্তে রাখবেন, কারণ যদি বা জোরে রাখেন তো যে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বাট আমি এখানে কোনো জল ব্যবহার করিনি। এবার এখানে আমি এখন অল্প পরিমাণে জল ব্যবহার করছি। আমি এখানে আর বেশি জল দেব না, এই জলটা শুকিয়ে গেলে তরকারিটা ফুটে গেছে, আমি মাছটাকে আস্তে আস্তে এর উপরে দিয়ে আমি 20 মিনিট জাল দিয়ে নেব। হয়ে গেছে মাছ দিয়ে বেগুন, গোটা বেগুনের তরকারি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। এরকম তরকারি যদি আপনারা বাড়িতে বানাতে চান অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তরকারির কালারটা কত সুন্দর এসেছে, আপনারাও বাড়িতে এইরকম বানিয়ে নেবেন। দেখুন বেগুন গোটা গোটা রয়েছে, এই গোটা বেগুন খেতে সুন্দর হয়, সুন্দরও লাগে। আপনারাও যদি বাড়িতে এইরকম একটি রেসিপি বানাতে চান অবশ্যই একবার বানাবেন, একবার খেলে বারবার মনে থাকবে, গরম ভাতে তো একদম মুজে যাবে। আর